যেমন ওমন কেন বুঝো না, এমন জায়গায় যাইবারে মন যে জায়গা নাই ঠিকানা, এমন ঘরে শৈবারে মন যে ঘরে নাই বিছানা। জানি মাটি পাবে মাটি, মাটির হবে বিছানা, উপরে যে বাসের সানি ওমরেই তো তোমার ঠিকানা। রব্বুল আলামিন ওগো রব্বুল আযীমের মালিক, ওগো কানা কাবার মালিক, ওগো নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহ, পবিত্র ঈদুল আজহার দিনে ঈদের নামাজ সুবন জামাতের সাথে আদায় করেন। আয় আল্লাহ তোমার পবিত্র কালাম থেকে তেলাওয়াত করে দরুদ দেখবার পরে আয় আল্লাহ কয়েক মর্তবা তোমার ইসলামের জাতির জিকির করে তোমার সাথে দরবারে হাত উঠাইলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ নিশ্চয় আমরা গুনাহগার, তুমি তো গফফার, আমরা গুনাহগার, তুমি তো রহমান, আমরা গুনাহগার, তুমি তো রহিম। আয় আল্লাহ আমাদের গুনাহ সীমা আছে, তোমার রহমতের কোনো সীমা নাই গো আল্লাহ। আমাদের গুনাহ থেকে তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া গুনাহগারদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের আম্মা আব্বাকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও, ভাই বোন আপনজন আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শাহিদ সকলের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দাও। এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শাহিদ গো আল্লাহ, আয় আল্লাহ সকলের কবরগুলিকে বেহেশতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আমাদের পাশের গুরুস্থানের মাটির নিচে আল্লাহ কত মহব্বতের মানুষ, আমাদের আম্মা আব্বা আপনজন আত্মীয় স্বজন, আয় আল্লাহ অন্ধকার কবরে চাইলে গো আল্লাহ এই কবরের সমস্ত অন্ধকারকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ সকলের কবরগুলিকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আয় আল্লাহ আমরা মার সন্তান, বাবার সন্তান, আয় আল্লাহ যাদের বাড়িতে বাড়ি বাড়ি হইলাম, যাদের জমিতে জমির বাড়ি হইলাম, যাদের সম্পত্তি আর সম্পদের বাড়ি হইলাম, আয় আল্লাহ সে মা বাবাকে অন্ধকার কবরের বাড়িতে বল। আয় আল্লাহ আমাদের মা বাবার কবর গুলিকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আয় আল্লাহ দুনিয়ার কোন অপরাধের কারণে যদি মা বাবার কবরে আযাব হয়, শাস্তি হয় আল্লাহ আমাদের দোয়া ছিলাই তুমি তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তাদেরকে আযাব কষ্ট যদি দাও তোমার কোনো লাভ হবে না। সন্তানের দোয়া ছিলাই যদি মা বাবাকে মাফ করে দাও গো আল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না গো আল্লাহ। মা বাবার কবরগুলিকে তুমি বেহেশতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। আয় আল্লাহ যারা মুসিবত আছে মুসিবত থেকে উদ্ধার করো, যারা ঋণ পরিশোধ করার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ যারা চাকরি করে তাদের চাকরির মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ যে সমস্ত মা বাবার সন্তানের রিজিকের সন্তানে বিদেশ আছে গো আল্লাহ প্রবাসী জীবন কাটাইতেছে, আয় আল্লাহ তাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দান করো। আয় আল্লাহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আয় আল্লাহ কালীপুরের অনেক ভাই সহ আয় আল্লাহ যারা মক্কা মদিনার মেহমান হয়ে গেছে আল্লাহ তোমার কাবার মেহমান, আয় আল্লাহ যারা হজ করতে গেছেন তাদেরকে হজ্জে মাবরুর নসিব করে দেবো আল্লাহ। আয় আল্লাহ যারা একবার হজ করেছেন বারবার হজ করার তৌফিক তুমি দান করো। আমরা যারা মক্কা মদিনায় জিয়ারত করতে পারি নাই আমাদেরকে তুমি নসিব করে দাও। আপনার কাবাগরের সামনে দাঁড়াইয়া আপনার হাবিবের রওজার সামনে দাঁড়াইয়া সালাতু সালাম পেশ করতে পারি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে বলে সালাতু সালাম পেশ করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ।